বন্ধুরা, কিছু বাইকে দেখবেন এইরকম অর্ধেক গিয়ার লিভার থাকে। মানে যে গিয়ার লিভারের একদিক দিয়ে আপ শিফট এবং ডাউন শিফট করতে হয়। আবার কিছু বাইকে দেখবেন এরকম সম্পূর্ণ গিয়ার লিভার থাকে। মানে যে গিয়ার লিভারের দুটি দিক দিয়ে আপ শিফট এবং ডাউন শিফট করতে হয়। এখন প্রশ্ন হলো, বাইকে এইরকম দুই ধরনের গিয়ার লিভার ব্যবহার করার কারণ কি? কি এমন কারণ আছে যার ফলে কিছু বাইকে অর্ধেক গিয়ার লিভার, আবার কিছু বাইকে সম্পূর্ণ গিয়ার লিভার ব্যবহার করা হয়? আবার যদি গিয়ার শিফটিং প্যাটার্নের কথা বলা হয়, কিছু বাইকে দেখবেন গিয়ার শিফটিং প্যাটার্ন সম্পূর্ণ একদিকে। গিয়ার যদি সামনের দিকে থাকে তাহলে সামনের সবথেকে শেষ প্রান্তে টপ গিয়ার এবং পিছনের সবথেকে শেষ প্রান্তে নিউট্রাল গিয়ার। আবার কিছু বাইকে দেখবেন নিউট্রালটা ১ নম্বর এবং ২ নম্বর গিয়ারের মাঝখানে থাকে। এই গিয়ার সিস্টেমে সামনের সবথেকে শেষ প্রান্তে থাকে ১ নম্বর গিয়ার এবং পিছনের সবথেকে শেষ প্রান্তে থাকে টপ গিয়ার। নিউট্রালটা ১ নম্বর এবং ২ নম্বর গিয়ারের মাঝখানে থাকে। গিয়ারের সিস্টেমগুলো করার পিছনে কারণ কি? কোম্পানি বাইকে যখন কিছু মডিফিকেশন করে তখন এর পিছনে কোনো না কোনো উপযুক্ত কারণ থাকে। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ লোকই হয়তো সেই কারণটা জানি না। হ্যাঁ বাইকার্স, আজকের এই ভিডিওতে আমরা বাইকের এই সিস্টেমগুলো করার পিছনে কারণ কি সেই ব্যাপারে জানবো। তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করুন, কারণ আমি যখন নতুন ভিডিও দিব সবার সাথে পৌঁছে যাবে আপনার কাছে। প্রথমে আমরা জানবো নিউট্রালটা একটি গিয়ারের পরে দিবার পিছনে কারণ কি। নিউট্রালটি একটি গিয়ারের পরে দিবার পিছনে বেশ কিছু কারণ আছে, কিন্তু তার মধ্যে মেইন কারণটি আমরা জানবো। বাইক চালাতে চালাতে অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ে যেতে হয় যখন একদম শেষের গিয়ার থেকে অতি দ্রুত ১ নম্বর গিয়ারে আনার প্রয়োজন পড়ে। সেই পরিস্থিতিতে যদি সবার সামনে সবার প্রথমে নিউট্রাল থাকে তাহলে দ্রুত ১ নম্বর গিয়ারে আনতে অনেক সময় নিউট্রালে পড়ে যায় এবং বাইক রানিং অবস্থায় থাকে না। তখন গিয়ার থেকে উল্টো শিফট করে ১ নম্বর গিয়ারে আনতে আনতে হয়। এর কারণে সময় বেশি লাগে, যার কারণে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই পরিস্থিতিতে কাজে আসে এই মাঝখানের নিউট্রাল সিস্টেমটা। যেহেতু এই বাইকগুলোতে সবার প্রথমে ১ নম্বর গিয়ার থাকে, তাই গিয়ারটি অতি দ্রুত কমাতে গিয়ে ও বাইক নিউট্রালে পড়ে না। এই গিয়ার সিস্টেমে ১ নম্বরের পরে নিউট্রাল, তারপরে ২ নম্বর গিয়ার এইরকম থাকে না। ১ নম্বর গিয়ারের পরে ২ নম্বর গিয়ারই থাকে। নিউট্রালটা ১ নাম্বার এবং ২ নম্বর গিয়ারের মাঝখানে থাকে। এই সিস্টেমে ১ নাম্বার গিয়ার থেকে নিউট্রাল করতে গেলে ২ নম্বরের দিকে হালকা করে শিফট করতে হয়। অথবা ২ নম্বর গিয়ার থেকে ১ নম্বরের দিকে হালকা করে শিফট করতে হয়। যদি ১ নম্বর থেকে জোরে শিফট করেন তাহলে ২ নম্বর গিয়ারে পড়ে যাবে, অথবা ২ নম্বর গিয়ার থেকে জোরে শিফট করেন ১ নম্বরে পড়ে যাবে। যার কারণে এই সিস্টেমে যেকোনো পরিস্থিতিতে ভুলক্রমে নিউট্রালে চলে যাবে না। আসলে বাইক চালানোর সময় আমাদের নিউট্রালের কোনো প্রয়োজনই পড়ে না। যার কারণে কোম্পানি ১ নাম্বার এবং ২ নম্বর গিয়ারের মাঝখানে দিয়েছে নিউট্রাল। এখন আপনি ভাবছেন এই সিস্টেম তো ভালোই, তাহলে কোম্পানি সব বাইকে হলো তো কেন ব্যবহার করে না? মানে কিছু বাইকে নিউট্রাল সর্বপ্রথমে রাখা হয়। তো বন্ধুরা, এর কারণ হলো মাঝখানে নিউট্রাল সিস্টেমটা করতে কোম্পানির বেশি খরচের প্রয়োজন পড়ে যায়। যার ফলে কম দামি বাইকগুলোতে এই সিস্টেমে দেওয়া হয় না। কম দামের বাইকগুলোতে কম দামে বানানোর জন্য এই সিস্টেম দেওয়া হয় না। কোম্পানি যখন কোনো সস্তা বাইক তৈরি করে তখন কোম্পানি চেষ্টা করে সব দিক দিয়ে খরচ সেভ করার। তাই একদিকের এই নিউট্রাল সিস্টেমটি কম দামি এবং পুরানো টেকনোলজি বাইকগুলোতে দেখতে পাবেন। কিন্তু একটু বেশির বাজেটের সব ধরনের বাইকগুলোতেই এই মাঝখানে নিউট্রাল সিস্টেম দেখতে পাবেন। এবার জানবো কিছু কিছু বাইকে এইরকম অর্ধেক গিয়ার লিভার, আবার কিছু কিছু বাইকে এরকম সম্পূর্ণ গিয়ার লিভার ব্যবহার করার কারণ কি। এই অর্ধেক গিয়ার লিভার এবং সম্পূর্ণ গিয়ার লিভার ব্যবহার করা হয় বাইকের সিটিং পজিশনের উপর ভিত্তি করে। যেই বাইকের সিটিং পজিশন অ্যারোডাইনামিক, মানে সামনের দিকে ঝুঁকে চালানোর মতো সিটিং পজিশন থাকে, সেই বাইকগুলোতে অর্ধেক গিয়ার লিভার ব্যবহার করা হয়। এর কারণ হলো বাইকের সিটের উপর বসে শরীরের দিকে উপর দিকটা যতটা সামনের দিকে যাবে, শরীরকে কমফোর্ট দেওয়ার জন্য, শরীরের আরাম বজায় রাখার জন্য পাটা ঠিক পেছনে রাখতে হবে। এই কারণে
এই ধরনের বাইকগুলোতে পা রাখার পজিশনটা একটু পেছনের দিকে করা হয়। আর যখন পা পেছনের দিকে রাখা হয় তখন পায়ের গোড়ালি লং হয়ে যায়। পেছনের দিকে পা রেখে পায়ের পেছনেটা গোড়ালি ভালোভাবে কাজ করে না, তখন পায়ের সামনের দিকই ভালোভাবে কাজ করে। এই কারণেই এইরকম বাইকগুলোতে সিঙ্গেল গিয়ার লিভার ব্যবহার করা হয়। অর্থাৎ পা রাখার পজিশনটি পেছনে রেখে যদি সম্পূর্ণ গিয়ার লিভার ব্যবহার করা হতো তাহলে গিয়ার লিভারের পিছনের দিকটা ইউজলেস হয়ে যেত। কারণ এই পজিশনে আমাদের পায়ের পিছনের দিকটা ভালোভাবে কাজ করে না। এই জন্যই কোম্পানি এইরকম বাইকগুলোতে সিঙ্গেল গিয়ার লিভার ব্যবহার করে। কিন্তু যে বাইকগুলোতে পা রাখার পজিশন সমান অথবা সামনের দিকে সেই বাইকগুলোতে সম্পূর্ণ গিয়ার লিভার ব্যবহার করা হয়। কারণ পা রাখার পজিশন সমান অথবা সামনের দিকে হয় তাহলে পায়ের দুটো দিকেই সমানভাবে কাজ করে। এই কারণে কোম্পানি এইরকম সিটিং পজিশনের বাইকগুলোতে এইরকম সম্পূর্ণ গিয়ার লিভার ব্যবহার করে। মানে যে গিয়ার লিভারের দুটি দিক আপ শিফট এবং ডাউন শিফট করা যায়। সোজা কথা হলো যে বাইকগুলোতে পা রাখার পজিশন একটু পেছনের দিকে সেই বাইকে অর্ধেক গিয়ার লিভার, এবং যে বাইকে পা রাখার পজিশন সমান সেই বাইকে সম্পূর্ণ গিয়ার লিভার ব্যবহার করা হয়। এই সিটিং পজিশনের উপর ভিত্তি করেই আবার বাইকের টাইপ ভাগ করা হয়। স্পোর্টস টাইপ বাইক, স্কুজার টাইপ বাইক, নেকেড স্পোর্টস, এই বাইকগুলো এই সিটিং পজিশনের উপর নির্ভর করেই কিন্তু আসলে ভাগ করা হয়।